আপনি মারা গেলে আপনার সন্তানদের কি হবে এটা চিন্তা করছেন, আপনি মারা গেলে আপনার কি হবে এটাকে চিন্তা করবে। আপনি মনে করেন এই সন্তানরা আপনার জন্য, যাদের সামনে আপনি দিনদারি প্র্যাকটিস করতে পারলেন না, অথবা যাদের জন্য আপনি দিন প্র্যাকটিস করতে পারলেন না, এরা আপনাকে জান্নাতে নিয়ে যাবে বা এরা আপনার জন্য দোয়া করবে। ডু ইউ বিলিভ ইট? এরকম অবস্থা আছে? আচ্ছা, এখানে আমরা যারা আছি বলেন তো, আমরা আমাদের বাবা মাকে কতবার তাদের জন্য দোয়া করেছি গত এক মাসে? আই ডোন্ট বিলিভ যে আমরা প্রতিদিন দোয়া করি। এটা তো আমরা ভালো জেনারেশন, কারণ সহিহ হাদিসে এসেছে যে দিন গেছে সেটা ভালো গেছে, তাই না? এর পরের দিনটা আরেকটু খারাপ। অধিকাংশের ব্যাড জেনারেশন দেখে যাচ্ছি আমরা তবুও কিছু দিন প্র্যাকটিস করছি, কিন্তু আমাদের জেনারেশন তো দিনের কাছাকাছি হতে বা নাই। তাহলে এরা আমাদের জন্য দোয়া করবে, আর আমরা যে সম্পদ রেখে যাচ্ছি সেগুলো দিয়ে তারা আমাদের যে ঋণ আছে এটা পরিশোধ করবে। এটা কেমনে বিশ্বাস করি? ঋণ তো দুই প্রকার, আল্লাহর সাথে তো ঋণ আছে, সে ঋণ পরিশোধ করা লাগবে না। আল্লাহর ঋণ তো হজ, আল্লাহর ঋণ হচ্ছে কি জাকাত। এই ঋণের জন্য তো এই কারণেই তো মানুষ যখন মারা যায় তখন তার সম্পদ, তার তারাকা যেটা, এটাকে আল্লাহর ঋণ, বান্দার ঋণ পরিশোধ করার পরে তারপরে ডিস্ট্রিবিউশন করতে হবে। আপনার সন্তানরা বা আমরা যাদের জন্য তৈরি করছি তারা তো সেই অনুভূতি তাদের মধ্যে নাই। আমাদের সন্তানদের ব্যাপারে আমাদের ইনভেস্টমেন্ট হওয়া উচিত ছিল এরকম যে ওদেরকে আমরা আল্লাহর সাথে কানেক্টেড করে দিই, এবং এই কানেকশনটা কেবল ওদেরকে আল্লাহর ইবাদতে নিয়ে যাওয়া এর মাধ্যমে।